চলতি বছরের যে পদ্ম অ্যাওয়ার্ড তার তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে 6 জন রয়েছেন এবারে পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে। তার মধ্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমাদের সিউড়ির শ্রীমতী তৃপ্তি মুখার্জি এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবং গত 4 বছরের ব্যবধানে সিউড়িতে 2 জন পদ্মশ্রী পেলেন, রতন কাহার এবং রতন কাহারের পর শ্রীমতী তৃপ্তি মুখার্জি। রতন কাহার মূলত ফোকলোর বা লোকগানকে মানে সারা জীবন ধরে লোকগানের অভ্যাস এবং লোকগানের সম্প্রচার প্রসারের জন্য তার পদ্ম পুরস্কার পাওয়া হয়েছিল। তৃপ্তি দেবী পেলেন নারী সশক্তিকরণ এবং একটা ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান আর্ট, সেটা হচ্ছে কাঁথা স্টিচ। সেই কাঁথা স্টিচকে জীবিকার মাধ্যমে কিভাবে গ্রামীণ মহিলাদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে সশক্ত করা যায়, তো নারী ক্ষমতায়ন তাদের রোজগার দেওয়ার জন্য। এবং তিনি তার দীর্ঘ যে প্রায় 3.5 দশকের যে কেরিয়ার, সেই 3.5 দশকের কেরিয়ারে তিনি প্রায় 20,000 মহিলাকে, গরিব পরিবারের প্রান্তিক পরিবারের মহিলাদের কাঁথা স্টিচের কাজ শিখিয়ে তিনি রোজগার দিয়েছেন এবং তাদেরকে এই ফর্মের আর্টটাকেও শিখিয়েছেন। তার ফলে শিল্প এবং রোজগার তার মাধ্যমে হয়েছে। এই যে নেতৃত্ব দেওয়া, তাকে কদর করেছেন মাননীয় নরেন্দ্র মোদীর সরকার, মাননীয় নরেন্দ্র মোদীজি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে সিউড়ির ইতিহাসে কখনো যা হয়নি যে 4 বছরের ব্যবধানে 2 জন পদ্মশ্রী, এবং বিশেষ করে তৃপ্তি দেবীর পুরস্কার যে একটা আর্ট ফর্মকে গ্রামের প্রান্তিক মহিলাদের মাঝখানে নিয়ে গিয়ে তাদের রোজগারের ব্যবস্থা করে, এবং সেই সংখ্যাটা কম না, প্রায় 20,000 মহিলা, প্রায় 3.5 দশক ধরে। এটার জন্য আমরাও তাকে কুর্নিশ জানাই, সিউড়ির মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি। এবং প্রধানমন্ত্রী যে সত্যি করে সঠিক গুণীজনদের চিনে নিতে পারেন, তৃপ্তি দেবীকে চয়ন করার মাধ্যমে তিনি সিউড়িকে সম্মানিত করেছেন, বীরভূমের মাটিকে সম্মানিত করেছেন। একই সঙ্গে বীরভূমের মহিলা নারী ক্ষমতায়ন এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটি বড় প্রতীকী পুরস্কার হিসেবে এই পদ্ম পুরস্কারকে আমরা সিউড়ির মানুষ গ্রহণ করছি এবং আমরা তৃপ্তি দেবীর জন্য গর্বিত। আমি গভর্নমেন্টের থেকে জানতে পেরেছি, খুব ভালো লাগছে। জানতে পারলাম যে আমি সিলেকশন হয়েছি পদ্মশ্রীতে। আমি অনেকটাই খুশি, কারণ আমি কাজ নিজে করে নিজে ইয়েতে পেয়েছি, যোগ্যতাতে। সেই জন্য আমি নিজেকে অনেকটা গর্ববোধ করছি। আমার নাম তৃপ্তি মুখার্জি, আমি হোম মিনিস্ট্রি থেকে জানেন আপনি সিলেকশন হয়েছে। আমি আর্ট অ্যান্ড ক্রাফটে কাজ করি গোটা বীরভূম ডিস্ট্রিক্টে। প্রচার আমি নিজে আগে শিখেছিলাম, শেখার পর আমি বিভিন্ন জনকে শিখিয়েছিলাম, সেই থেকে একের পর এক প্রচার হয়ে যায়। দেখুন, এটাতে তো সারা বলে কিছু না, একটা মানুষের ইচ্ছার উপরে এগুলো নির্ভর থাকে। যে কোনো জায়গাতে একটা আমি অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে কিছু জন আসছে, তারপরে আবার এলো, এইভাবে আস্তে 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 এক একটা আমি পুরো গ্রামে গ্রামে যে কাজ শিখে এসছে, সেই জন্য খুব ভালো সারা পেয়েছি। একদম পুরো মানে যে সমস্ত গ্রামে কেউ যায় না, সেই সমস্ত গ্রামে আমি পৌঁছে যাই। আমি আগে প্রথমত আমার গ্রামগুলো হচ্ছে মঙ্গলডি, ব্রাহ্মণডি বলে যে সমস্ত পাড়ুই, হ্যাঁ, বাতিকার, কুর্মিঠা, জানাবাজ, এই সমস্ত গ্রামগুলো। বল্লভপুরের এদিকে বোলপুরেও আছে, বিভিন্ন জায়গা, কেন্ডাগাল গ্রামে যারা যারা আছে বেশিরভাগই অন্য সম্প্রদায়ভুক্ত, যে সমস্ত যারা একটু বাইরে, বাড়ির বাইরে আসতে আগে আসতো না। আমি তো আজকের দিনের কথা বলছি না, আমি প্রায় 38-40 বছর 38 বছরকার আগের কথা, শেষ সময়। আমি কাজ শেখাচ্ছি, সবাই ভালোই ভাববে। হ্যাঁ, নিশ্চয়। ওরা আমি কটন, তারপরে সিল্ক, তসরের উপর কাজ শেখাতাম। প্রথমে রুলে এঁকে দিতাম, রুলে আঁকানোর পরে কালার কম্বিনেশন শেখাতাম, কোন কালারটা কোন জায়গাতে বুঝতে পারে, সেই সমস্ত শেখানোর পরে তারপরে সেটাকে নেডেল ওয়ার্ক করাতাম, একটা ফ্রেমের উপর দিয়ে সুতো দিয়ে সে কাজগুলোকে শেখাতাম। এটা আমার মায়ের কৃতিত্ব। মানে তিনি আমাকে প্রথম হাতে করে দিয়েছেন, শিখিয়েছেন সমস্ত কিছু, এবং তিনিও একটা বড় আর্টিস্ট ছিলেন সেই যুগে।